নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়। এ রাজ্যের পুলিশি ব্যবস্থাটাকে রাজীব কুমার, মনোজ ভার্মা এবং অবশ্যই এ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে তিল তিল করে ধ্বংস করেছেন, আমরা প্রচুর কাহিনী আপনাদের কাছে নিয়ে আসি। ট্রাফিক পুলিশকে দিয়ে দেদার তোলাবাজি করানো, সিভিক ভলেন্টিয়ারদের রাস্তা নামিয়ে তাদের দিয়ে তোলাবাজি করানো, থানাগুলোকে দিয়ে তোলাবাজি করানো, আর সেই থানা কী কী কারবার করে সেগুলো টুকরো টুকরো কাহিনী আপনাদের কাছ থেকে খবর নিয়ে আপনাদের কাছেই নিয়ে আসছি। আজকে আমি দুটো থানার কথা বলবো। একটি হচ্ছে মধ্যমগ্রাম থানা, একটি হচ্ছে কৃষ্ণনগরের থানা। মধ্যমগ্রাম থানার কীর্তিটা আপনাদের কাছে বলি। দুই ব্যক্তির মধ্যে ঝামেলা 2017 সাল। একজনের নাম হচ্ছে ব্যোমকেশ গিরি, আরেকজনের নাম হচ্ছে জ্যোতিপ্রকাশ দাস। ব্যোমকেশ গিরি থাকেন কাঁথিতে আর জ্যোতিপ্রকাশ দাস থাকেন নিউ ব্যারাকপুরে। 2.5 লক্ষ টাকা জ্যোতিপ্রকাশ দাসের কাছ থেকে কাঁথি নিবাসী ব্যোমকেশ গিরি ব্যবসায়িক কারণে পেতেন। কোনো একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে এই জ্যোতিপ্রকাশ দাস সেই অ্যাকাউন্টে চেক একটা ব্যোমকেশ গিরিকে দেন। সেই চেকটি যখন অ্যাকাউন্টে জমা দেন ব্যোমকেশ গিরি, তখন তারপর সে চেকটা বাউন্স ব্যাক করে। বারবার তাকে তাগাদা দেওয়ার পরও শেষ পর্যন্ত তিনি সেই টাকাটা দেননি। ফলত যেটা হয়, যে কোনো মানুষ যখন কিছুতেই টাকা ফেরত পান না, তখন আদালতে শরণাপন্ন হন, কাঁথির নিম্ন আদালতে। এই ব্যোমকেশ গিরি কাঁথি নিবাসী, তিনি সরাসরি একটি মামলা করেন জ্যোতিপ্রকাশ দাসের বিরুদ্ধে। এই মামলা করার পর সেখান থেকে একটা পরোয়ানা জারি হয়। পরোয়ানা কার বিরুদ্ধে জারি হয়? এই নিউ ব্যারাকপুরবাসী জ্যোতিপ্রকাশ দাসের নামে পরোয়ানা জারি করে কাঁথি থানা, এবং কাঁথি থানায় মাফ করবেন কাঁথির নিম্ন আদালত, এবং সেই নিম্ন আদালত সরাসরি সেই পরোয়ানা পাঠিয়ে দেয় মধ্যমগ্রাম থানাকে, যে তাকে গ্রেফতার করা হোক এখনই, ইমিডিয়েটলি। কবেকার কথা বলছি? 2017 সালে ঘটনাটা ঘটেছিল। তারপর 2018 গেছে, 2019 গেছে, 2020 গেছে, 2021 গেছে, 2022 গেছে, 2023 গেছে, 2024 গেছে, 2025 2 মাস চলে গেছে। প্রায় 7.5 বছর বাদেও সেই মধ্যমগ্রাম থানার আইসিকে যে কাঁথির নিম্ন আদালত যে পরোয়ানাটা পাঠিয়েছিল, সেইটাকে এখনও পর্যন্ত কার্যকরী করেনি। অর্থাৎ 7.5 বছরও জ্যোতিপ্রকাশ দাসকে গ্রেফতার করা হয়নি, ইনস্পাইট অফ দ্য অর্ডার গিভেন বাই দ্য কাঁথি কোর্ট। স্বাভাবিকভাবে পুরো বিষয়টা নিয়ে ব্যোমকেশ গিরি চলে গিয়েছেন কলকাতা হাইকোর্টে মামলা করতে, এবং কলকাতা হাইকোর্টে মামলা করার পর সম্ভবত জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চ সেখান থেকে সরাসরি মধ্যমগ্রাম থানার আইসিকে ফিজিক্যালি প্রেজেন্ট হয়ে কৈফিয়ত দেওয়ার জন্য নির্দেশ জারি করেছেন জাস্টিস অমৃতা সিনহা। গতকাল ছিল তার শুনানির দিন। শেষ পর্যন্ত কী হয়েছে, লেটেস্ট ডেভেলপমেন্টটা জানি না, কিন্তু প্রশ্নটা হলো, একজন মধ্যমগ্রাম থানার আইসি এই স্পর্ধাটা দেখায় কি করে? আদালত যখন পরোয়ানা জারি করে, তখন মধ্যমগ্রাম থানার যিনি অফিসার ইনচার্জ, তিনি কি করে গ্রেফতার না করে চুপচাপ বসে থাকেন, এবং শেষ পর্যন্ত একজন মানুষকে মধ্যমগ্রাম থানা কাজ করছে না সেটা জানাতে কলকাতা হাইকোর্টে মুভ করতে হয়েছে, পয়সা খরচা করে কলকাতা হাইকোর্টে মুভ করতে হয়েছে। আমি বলছি, রাজ্য পুলিশটাকে কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ধ্বংস করছে। এই জ্যোতিপ্রকাশ দাসের পেছনে নিশ্চয়ই পলিটিক্যাল কোনো আইডেন্টিটি আছে, রাজনৈতিক কোনো রং আছে, ফলত তিনি পুলিশকে ম্যানেজ করেছেন, অথবা পুলিশকে কিছু টাকা পয়সা গুঁজে দিয়েছেন। ফলত পুলিশ 7.5 বছরের সময় পায়নি এই 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 জ্যোতিপ্রকাশ দাসকে গ্রেফতার করার জন্য। তাদের জ্যোতিপ্রকাশ দাস আর ব্যোমকেশ গিরির মধ্যে একটা ব্যবসায়িক কোনো সম্পর্ক ছিল, সেই সম্পর্কের ভিত্তিতেই 2.5 লক্ষ টাকা পেতেন ব্যোমকেশ গিরি। সেই টাকাটা যখন চেক বাউন্স ব্যাক করেছেন, তারপরেও বারবার বলার পরে যখন কাজ হয়নি, তখনই তো একটা মানুষ আদালতে যায়, এবং সেই আদালতে গিয়ে আদালত থেকে পরোয়ানা জারি করে। সেই পরোয়ানা নোটিশ সার্ভ হয় মধ্যমগ্রাম থানাতে, তারপরে মধ্যমগ্রাম থানা চুপচাপ বসছেন। আচ্ছা, এই মধ্যমগ্রাম থানার অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না রাজীব কুমার? প্রশ্ন তো এখানেই। নবান্ন ব্যবস্থা নেবে না, এই অফিসারকে ক্লোজ করা হবে না, এই অফিসারকে সাসপেনশনের দিকে নিয়ে যাওয়া হবে না? কার মুখ পুড়ছে? সরকারের মুখ পুড়ছে। আসলে মধ্যমগ্রাম থানার যে অফিসার হয়তো 7.5 বছর ধরে আদালতের নির্দেশটা মানেননি, তিনি হয়তো বুঝেছেন যে এই জ্যোতিপ্রকাশ দাসের পেছনে হয়তো কোনো পলিটিক্যাল আইডেন্টিটি আছে, একে গ্রেফতার করলে মুশকিল আছে, তার থেকে বাবা ছেড়ে দিই। কিন্তু নাছোড়বান্দা ব্যোমকেশ গিরিরা তো এই সমাজে বেঁচে আছেন, ফলে তারা আদালতে যাচ্ছেন, এবং আদালতে গিয়ে শেষ পর্যন্ত জাস্টিস অমৃতা সিনহার ঘরে মামলা করে শেষ পর্যন্ত ডেকে পাঠানো হচ্ছে মধ্যমগ্রাম থানার ওসিকে। মান সম্মান ইজ্জত খুইয়ে মধ্যমগ্রাম থানার ওসিকে এখন আদালতে গিয়ে বলতে হবে
কেন আমি রায়টাকে কার্যকর করি। এক, দ্বিতীয় ঘটনা বলি, গতকাল সেই ঘটনাটা ঘটলো, সেটা হচ্ছে কৃষ্ণনগর থানা। সেই কৃষ্ণনগর থানায় 18 বছরের একজন নাবালিকা 90% দেহ পুড়ে গিয়েছিল। মার সঙ্গে কথা বলে বেরিয়েছিল বাইরে, গিয়ে কোনো একটি স্থানে শেষ পর্যন্ত সে একদম পুরো মানে দগ্ধে মারা গিয়েছিল। এখন স্বাভাবিকভাবে খুনের মামলা দায়ের হওয়া উচিত ছিল, যার সঙ্গে দেখা করতে গিয়েছিল তার পরিবার শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে গেছে। আপনি ভাবুন, মানে আমি বলছি কন্যাহারা মায়ের যেমন অভয়ার ক্ষেত্র আমরা দেখলাম না, এই ক্ষেত্রটা দেখুন কৃষ্ণনগর থানা। সেখানে একজন মানে কন্যাহারা মা, যার 90% দেহ পুড়ে শেষ হয়ে গিয়েছিল, সেই মাকে আসতে হচ্ছে কলকাতা হাইকোর্টে মামলা করতে। আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় সেই মামলা করেছেন জাস্টিস তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে, এবং শেষ পর্যন্ত জাস্টিস তীর্থঙ্কর ঘোষ তার কেস ডায়েরি কৃষ্ণনগর থানা থেকে চেয়ে পাঠিয়েছেন। আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের আবেদন কি, বা এই কন্যাহারা মায়ের আবেদনটাকেই যে অন্তত অ্যাটলিস্ট সিট বা সিবিআই কোনো একটা গঠন করে পুরোটা তদন্ত, অর্থাৎ পুলিশের ওপর আর আস্থা নেই। কেন আস্থা নেই আমি একটু ছোট্ট করে বলি। পুলিশের যে কেসটা দেওয়া উচিত ছিল 101-এর খুনের ধারা দেওয়া উচিত ছিল, দিয়ে আপনি তদন্তটা করুন, না করে 108-এর আত্মহত্যার ধারা দিয়ে চালিয়ে দিয়েছে পুলিশ। স্বাভাবিকভাবে তার অভিভাবকরা সেটা মানতে চাননি, এবং সেটা নিয়েই শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে এসে জাস্টিস তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলা দায়ের করেন, এবং সেই মামলা দায়ের করার পর তার শুনানি হয়। তারপর জাস্টিস তীর্থঙ্কর ঘোষ পুলিশের কেস ডায়েরিটা চেয়ে পাঠিয়েছেন 24শে মার্চ কৃষ্ণনগর থানার অফিসারকে আসতে হবে কলকাতা হাইকোর্টে কেস ডায়েরি নিয়ে। সেই কেস ডায়েরি হস্তান্তর করা হবে, এবং তারপর জাস্টিস তীর্থঙ্কর ঘোষ তার রায়টা দেবেন। প্রশ্নটা হলো, দেখুন কৃষ্ণনগর থানার অধীনে যে ঘটনাটা ঘটেছে, সেটা যদি তর্কের খাতিরে ধরে নিলাম আগুনে পুড়ে নিজেই স্বেচ্ছায় মেয়েটি আগুনে পুড়ে নিজেকে শেষ করে দিয়েছেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে তার অভিভাবক যখন বলছেন যে সেখানটা খুনের পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে তাকে, তখন তার বক্তব্যের কোনো থাকবে না, ভ্যালিডিটি থাকবে না। একজন কন্যাহারার বাবা বা কন্যাহারার মা, তার আর্থিক কোনো মূল্য দেবে না কৃষ্ণনগর থানা। আজকে ভাবুন তো, সেই কৃষ্ণনগর থানার ওসিকে কৃষ্ণনগর থেকে আসতে হবে কলকাতা হাইকোর্টে 24 তারিখ, কেস ডায়েরি এনে প্রেজেন্ট করতে হবে, আইনজীবী অ্যাপয়েন্ট করতে হবে, সরকারের খরচা হচ্ছে তো আলটিমেটলি। যদি 101-এর খুনের ধারা যুক্ত করে যদি কেসটাকে শুরু করা যেত, তারপরে প্রমাণ হলো যে না খুন হয়নি, এটা আর নিজেই মেয়েটি নিজেকে আত্মহত্যা করেছে, তখন সেটা আপনি কোর্টে প্রডিউস করতে পারতেন। কিন্তু পরিবারের অভিযোগকে কোনো মান্যতা দেবেন না, তারপর শেষ পর্যন্ত সেটা কলকাতা হাইকোর্টে এসে সেখানে বিচার পেতে হবে। একটা থানার যেটা বিচার করার কথা, আমি দেখুন মধ্যমগ্রামের যে কাহিনিটা বললাম, যে লোয়ার কোর্টে তো যেতে হয়েছে ভদ্রলোককে, ব্যোমকেশ গিরিকে যেতে হয়েছিল, পরোয়ানা জারি করাতে হয়েছে, সেই পরোয়ানাটা মধ্যমগ্রাম থানায় সার্ভিসিং হয়েছে, তারপরেও মধ্যমগ্রাম থানা 7.5 বছর ধরে দেখবো বলে পাশ কাটিয়েছে। তারপর ওই ব্যোমকেশ গিরিকে কলকাতা হাইকোর্টে মুভ করতে হয়েছে। ঠিক একইভাবে দেখুন, সেটা টাকা পয়সার ক্ষেত্রে, এখানে একজন কন্যাহারার বাবা মা পুলিশের কাছে বিচার পাচ্ছে না বলে কলকাতা হাইকোর্টে এসে জাস্টিস তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলা করছেন। পয়সা খরচ, এনার্জি খরচা, কিন্তু কেন এটা হবে? প্রশাসনের উপর কেন ফেদ থাকবে না মানুষের উপর? কেন 101-এর খুনের ধারা রুজু করে মামলাটা শুরু হবে না? তারপর যদি আপনি প্রমাণ পান যেটা খুন কিছুতেই হয়নি, এটা আত্মহনন হয়েছে, সেই কেসটাই আপনারা দিতেন। পরিবার বলছে এটা খুন হয়েছে, পুলিশ বলছে না এটা নিজে জ্বালিয়ে নিজে পুড়ে নিজে মারা গেছে। এইভাবে চালাচ্ছেন রাজীব কুমার আসলে পুলিশ। আমি বলছি পুলিশের সব অফিসার খারাপ নয় বললে অনেকে রেগে যান, কিন্তু বাস্তবটা আমি আপনাদের কাছে বলছি, অধিকাংশ পুলিশকে খারাপ পথে যেতে বাধ্য করেন মমতা প্রশাসন, রাজীব কুমাররা। আলটিমেটলি তার জন্য এই মধ্যমগ্রাম থানার আইসির এই 7.5 বছর ধরে আদালতের রায় না মানার ঔদ্ধত্য জন্মায়। কৃষ্ণনগর থানার অফিসারদের একটা পরিবার বলছে এটা খুন করা হচ্ছে, সেই খুনের অভিযোগটাকে পাত্তা না দিয়ে আত্মহনন বলে চার্জশিট জমা দিয়ে দেওয়া হচ্ছে। এভাবেই চলছে রাজ্য পুলিশ। আমি বলছি পুলিশ বদলাক, আর এই বদলানোর জন্য 2026টা খুব জরুরি। এই ভদ্রমহিলাকে নবান্ন থেকে সরান, দেখবেন পুলিশ বদলে যাবে। কেন? সব পুলিশ খারাপ নয়, পুলিশ কাজ করে আলটিমেটলি এখন দলের কৃতদাস হয়, এবং তার জন্য আজকাল এইসব ঘটনাগুলো ঘটছে।
এই জ্যোতিপ্রকাশ দাসের মধ্যমগ্রামে যার বিরুদ্ধে 7.5 বছর ধরে পরোয়ানা কার্যকর করা যাচ্ছে না, নিশ্চিতভাবে তার পেছনে পলিটিক্যাল কোনো বায়াসনেস আছে, ইনভলভমেন্ট আছে। কিংবা ওই কৃষ্ণগড়ে যে নাবালিকা কন্যাটি মারা গেল, সেই তার পরিবার যখন খুনের অভিযোগ জানাচ্ছে, সেইটাকে মান্যতা দেওয়া হচ্ছে না, তখন সাসপেক্টেড খুনির পেছনে নিশ্চিতভাবে কোনো পলিটিক্যাল মাথা আছে। ভেবে দেখুন আপনি, মানে আমি বলছি, টাকা চুরি করে, টাকা না দিয়ে প্রতারণার মামলা খেয়ে সেখানে পরোয়ানা জারি হচ্ছে, সেটাকে পুলিশ মান্যতা দিচ্ছে না। মেয়েকে হারিয়েছে বাবা মা, খুন হয়েছে অভিযোগ জানাচ্ছেন, সেটাকে মান্যতা দিচ্ছে না পুলিশ। আসলে পেছনে কাজ করছেন রাজনৈতিক প্রভুরা, আর প্রভুরা কাজ করছেন বলেই আজকে বাংলার প্রান্তে প্রান্তে থানাগুলোর এই অবস্থা হচ্ছে, কোর্টে গিয়ে নাক্ষত দিতে হচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত 24 তারিখ কী হয়। আর 17 তারিখ গতকাল কি ঘটনা ঘটেছে, গতকাল কলকাতা হাইকোর্টে জাস্টিস অমৃতা সিনহার কাছে গিয়ে মধ্যমগ্রাম থানার ওসি ক্ষমা চেয়েছেন কিনা, সেটা আপডেট পেলে অবশ্যই আপনাদের কাছে আসবো।